প্রতি মাসের শেষে আমার স্বল্প বেতনের কিছু অংশ মানসিক হাসপাতালে আমি অনেক আগে থেকেই দিয়ে আসি। কিন্তু সেই দিনটা একটু আলাদা। বেতনটা হাতে পেয়ে যে আনন্দটা হয়েছিল আর যে হাসি মুখে নিয়ে সেই মানসিক হাসপাতালে গিয়েছিলাম, ফিরেছিলাম একটা ভারী মুখ নিয়ে। ব্যাপারটা একটু বিস্তারিতভাবে বলি। বেতন পাওয়ার প্রথম দিনেই আমি সেই এনজিও পরিচালিত মানসিক হাসপাতালে যাই। সেখানে সুপারের সাথে কথা বলার পর তার সাথেই প্রতিবারের মতো আমি সেখানকার রোগীদের সাথে সময় কাটাই। প্রতিটা রোগীর রুমে যাচ্ছি, কথা বলছি আর ওদের সাথে একটু মজা করছি। ওরাও ঘুরে ঘুরে মজা করছে আর আমার সঙ্গে সঙ্গে হাসছে। 4 নম্বর রুমে যাওয়ার পরেই আমি থমকে দাঁড়ালাম। ছেলেটার মুখটা কেমন যেন চেনা চেনা লাগছে। সুপারের কাছে জানলাম তাকে 20 দিন আগেই নিয়ে আসা হয়েছে এখানে। এখন সে প্রায় অনেকটাই সুস্থ, কিন্তু আমার বরং বরং মনে হতে লাগলো এই মুখটা আমার চেনা। সুপারের কাছে নাম জানতে চাইলে তিনি খাতা দেখে নাম ঠিকানা বললেন, শুভম সাহা, বাড়ি জলপাইগুড়ি। নামটা শুনেই আমি অবাক হয়ে গেলাম। শুভম সাহা, বাড়ি জলপাইগুড়ি? এই শুভম সাহা সেই আমাদের জলপাইগুড়ি জেলার স্কুলের টপার বয় নয় তো? আমি ভালোভাবে তাকে দেখতে লাগলাম আর মুহূর্তেই আমার মাথার তরঙ্গ খেলে গেল। এই শুভম সাহা আমাদের জলপাইগুড়ি জেলা স্কুলের টপার শুভম সাহা, কিন্তু তার এই অবস্থা কেন? বড় জানতে ইচ্ছা হলো যে শুভম এর এক সময় তাগড়া শরীর ছিল, সেই শরীর শুকিয়ে গিয়েছে, আজ শুকনো চওল কাঠ হয়ে এসেছে। এই শুভমের কাছেই কত আলোচনা করেছি পড়াশোনা নিয়ে, কিন্তু আজ সে এইরকম কিভাবে? আমি সুপারকে বললাম, আমি এর সাথে একান্তে কথা বলতে চাই, আপনি বাকি কাজগুলি দেখুন, আমি এক্ষুনি আসছি। সুপার চলে যাওয়ার পর আমি শুভমের কাছে গিয়ে তার নাম ধরে ডাকতে লাগলাম, শুভম, শুভম, এই শুভম, চিনতে পারছিস? আমি রে, আমি তোর বন্ধু অসীম। সে আমার মুখের দিকে এক মনে চেয়ে আছে। আমি কখনো ওর হাত ধরে, কখনো আবার ওর ঘাড়ে হাত রেখে ওকে মনে করিয়ে দিতে লাগলাম আমাদের সেই স্কুলের স্মৃতিগুলো। শুভম, তোর মনে আছে স্কুলের সেই দিনের কথাটা? আমি কিছুতেই ওই বায়োলজির নেফ্রন চ্যাপ্টারটা বুঝে উঠতে পারছিলাম না, আর ওই সময় স্যার আমাকে পড়া ধরেছিল। তুই বলেছিলি আমাকে যেন না বকে, আর তুই পরে আমাকে দারুণভাবে বুঝিয়ে দিয়েছিলি। এইভাবেই অতীতের বিভিন্ন স্মৃতি ওকে মনে করিয়ে দিতে লাগলাম, আর সে এক মনে আমার সব কথা শুনছিল। এভাবে কিছুক্ষণ পর সে তার হাত তুলে আমার মুখ ছুঁয়ে বলল, অসীম তুই? অসীম তুই? আমি বললাম, হ্যাঁ রে, আমি অসীম, তোর স্কুলের সেই বন্ধু। এই কথা বলার পরে সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ নানা বিষয়ে কথা বলার পর সে নিজে থেকেই আমাকে বলল, বৈশাখী ওকে ছেড়ে চলে গেছে। এক ঝলকে আমার মনে পড়ে গেল স্কুলের সেই দিনগুলির কথা। শুভম আর বৈশাখীর জুটি ছিল আমাদের স্কুলের সবার সেরা। আমরা সব বন্ধুরা, এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারা পর্যন্ত জানতাম ওদের রিলেশনটার কথা। ওদের রিলেশন দেখে আমাদের হিংসা হতো। এত মিল দুটো মানুষের মধ্যে কিভাবে হতে পারে? দুইজন দুইজনকে এত ভালোভাবে বুঝতো, সেটা বলার বাইরে। কিন্তু হঠাৎ কি হলো এদের? আমি শুভমকে জিজ্ঞাসা করলাম, কিভাবে হলো রে এইসব? সে এবার হাসতে লাগলো আর বলতে লাগলো, ছেড়ে দিয়েছে রে আমাকে, ছেড়ে দিয়েছে। আর আমি শালা এতটাই নির্বোধ, এতটা সঁপে দিয়েছি ওর কাছে নিজেকে যে তা ভাষায় ব্যক্ত করা আমার পক্ষে অসম্ভব। সে আবার হাসতে লাগলো। আমি কিছু জিজ্ঞাসা করার আগে সে আবার বলা শুরু করলো, কলেজ পর্যন্ত আমি আর বৈশাখী সব কিছু ঠিকঠাক চলছিল। আগে যেমন পড়াশোনা আর প্রেম একসাথে চলতো, কলেজ পর্যন্ত সব কিছু একই ছিল। কিন্তু হঠাৎ করে একদিন আমাকে বলল,
আমি তোমার লাইফে না থাকলে তোমার লাইফটা কেমন হতো। ওর মুখে এরকম কথা শুনে কি বোঝাতে চাইলো আমি বুঝিনি। আমি ওকে জিজ্ঞাসা করলাম মানে। ও ঘুরে বলল, আমি তোমার লাইফে অনেকটা সময় নষ্ট করেছি, এই সময়টা হয়তো তোমার অনেক কাজে আসতো। অথচ আমি কখনো এরকম বলা তো দূর ভাবেও নি, কারণ ওর কাছে আমি স্বস্তি খুঁজে পাই। ওর এইরকম কথাতে আমি রেগে যাই, আর ওকে রেগে গিয়ে বলে দিই, তোর যদি মনে হয় তুই আমার সময় নষ্ট করেছিস, আমার এতে কিছু করার নেই। আমি রেগে বলে দিই, হ্যাঁ কাজে লাগতো সেই সময়টা। আমার এই কথাতেই সে আমাকে যা না তাই শুনিয়ে সেখান থেকে চলে গেল। আমি ওকে বারবার বলি আমি মন থেকে বলিনি, কিন্তু ওকে কিছুতেই বোঝাতে পারিনি। এরপর ধীরে ধীরে সে আমার সাথে কথা বলা কমিয়ে দিতে থাকে। সকালের মেসেজ দুপুরে রিপ্লাই করতে থাকে। ওর এইরকম স্বভাবে আমি অনেক কষ্ট পাই। আমি ওকে বারবার আগে আমরা যেমন ছিলাম সেই রকম অবস্থায় ফেরানোর চেষ্টা করি, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। এরপর সে আমাকে ব্লক করে দেয়। একদিন বাজারে অত লোকের সামনে চড় মেরে দেয়, কিন্তু আমি তবুও হাল ছাড়িনি। কিন্তু সে আমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেয়। এরপর কি হলো জানি না, আমার এই রকম অবস্থা দেখে বাবা মা বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু কি করব বল অসীম, মন তো একটাই, সেটা তো একজনের বশেই থাকে, অন্যজনের কাছে কি যাই। এরপর একদিন ওকে অন্য একটি ছেলের সাথে হাত ধরে হাঁটতে দেখেছিলাম। সেদিন থেকে পুরো ডিপ্রেশনে গেছি। এরপর কি করেছি আমার মনে নেই। যখন বোধ ফিরে এসেছে তখন বুঝলাম আমি এই হসপিটালে। কথা শেষ হওয়ার সাথে সাথে শুভমের চোখ দিয়ে জল পড়তে লাগলো, কিন্তু সে মুখে পাগলের মতো হেসেই চলেছে। সে চেয়েছিল বৈশাখীকে আগলে রাখতে, কিন্তু সেই বৈশাখী কালবৈশাখী রূপে তার জীবন তছনছ করে দেবে সেই অনুমান তার ছিল না। সেই অনুমানটা শুভম কোনোদিনই করতে পারেনি। সে তো বৈশাখীকে নিয়ে বাঁচতে চেয়েছিল। সে চেয়েছিল তাদের প্রেম পরিপূর্ণতা পাক, কিন্তু অজুহাত নামক এক অদৃশ্য মায়াবী হাত এসে শুভমের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে তার বৈশাখীকে, আর সঙ্গে সঙ্গে ফেলে গেছে ঝড়ের পরবর্তী প্রিয়জন হারানোর বিরহ যন্ত্রণা, কাতর শুভমের ভয়াবহ আত্মনাদ।